নমস্কার। বৃষ্টি ভেজা সকালবেলায় সকলকে জানাই সুপ্রভাত। আমি ভট্টাচার্য পরিবারের মধুরিমা নিয়ে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে গুরুদেবের আবির্ভাব দিবস এবং রাখি বন্ধন উৎসবে আমার এই সারাদিনের ব্লগটি। সবাই কেমন আছেন জানাবেন, কমেন্ট করবেন। আমাদের গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী। গুরুদেবের আজ আবির্ভাব দিবস, মানে গুরুদেবের আজকে জন্মদিন। সকাল থেকে ছেলে গুরুদেবকে বেশ অনেকবার হ্যাপি বার্থডে বলে এসছে, আমাদেরকেও বলা হচ্ছে, কেক আনো, বেলুন লাগাই। তাই সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে আমাদের জোগাড় যন্ত্র। গুরুদেবকে ফলার দেওয়া দিয়ে আমার শাশুড়ি মা আজকে পুজো করছেন। গাছের জবা ফুল দিয়ে গুরুদেবকে মালা পরানো হয়েছে, এদিকে গুরুদেবকে ফলার দেওয়া হয়েছে সকালবেলা। তারপরে আছে ভোগের ব্যবস্থা। এদিকে পাশে আমাদের ছোট্ট গোপাল। এখন গুরুদেবের আরতি হয়ে তারপরে ভোগ নিবেদন হয়েছে। মেয়ে চলে এসেছে স্কুল থেকে। আজকে হাতের মধ্যে হলুদ রঙের রাখিটা নিজেরা বানিয়েছে স্কুলে, ক্রাফটে। খুব সুন্দর হয়েছে রাখিটা। তারপরে শুরু হবে ভোগের জোগাড়। 5 রকমের ভাজা কেটে রাখা হয়েছে। এদিকে 5 মিশালি তরকারি, তার সঙ্গে হবে খিচুড়ি, পায়েস হয়েছে, চাটনি, অনেক কিছুর ব্যবস্থা আছে। চলে এসেছে চুটকি পিসি, মেয়ের প্রিয় চুটকি পিসি খেলতে। এদিকে পায়েস বসে গেছে, তার সাথে হচ্ছে খিচুড়ি একদিকে। এদিকে তেল বসে গেছে তরকারির জন্য, তরকারি ভাজা হচ্ছে। এবার একে একে 5 তরকারি ভাজা হচ্ছে। সবাই আজকের দিনটি নিজের ভাইয়ের সাথে কেমন করে সেলিব্রেট করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টে। আর আমার ব্লগটি কেমন লাগছে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আজকে সমস্ত আয়োজন আমার শাশুড়ি মাই করেছেন, রান্নার ব্যবস্থা সবই করেছেন উনি। একে একে ভাজা শেষের দিকে, তারপরে বাকি পদগুলি করা হবে। এবার 5 তরকারি ভাজা নামিয়ে নেওয়া হলো। তারপরে বসানো হবে বাকি সমস্ত রান্না। এবার বসে গেল 5 মিশালি তরকারি। তারপরে এখনো বাকি আছে চাটনি ও পায়েস, সেগুলি আস্তে আস্তে হয়ে যাবে। পাঁচমিশালিটা শেষের দিকে। এবার ভোগ নামিয়ে নেওয়া হলো থালাতে পরিবেশনের জন্য গুরুদেবকে। তারপর ভোগ নিবেদন করে এবার ভোগ নিবেদন করা হবে। আজকে গুরুদেবকে এত সুন্দর সাজানো হয়েছে, জবা ফুলের মালাটা পরে গুরুদেবকে এত সুন্দর লাগছে। সবাই ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে।
তাই জন্য সবাইকে ভোগ দর্শন করানো হচ্ছে। জয় গুরু, জয় গুরু। গুরুদেব সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমাদের ছোট্ট গোপাল এবার চলে এসছে ভাই ও দিদির রাখি পরানো। দুজনেই ভীষণ ব্যস্ত। সকালে দিদি স্কুল থেকে রাখি পরে এসছে, ভাইয়ের এখনো পরা হয়নি, তাই জন্য তাড়াতাড়ি করে রাখি পরানো শুরু হলো। ছোট্ট ভাইয়ের ছোট্ট দিদি দুজনেই ভীষণ ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং দেখতে থাকবেন আমার ব্লগটি। জানাতে ভুলবেন না কিন্তু ব্লগটি কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে কিছুদিনের মধ্যে। আজকে তাহলে আসি, আবার দেখা হচ্ছে। সবাই